এই ম্যাডাম সম্পর্কে একটু কথা না বললে নাই। যুগে যুগে অনেক মহিষী নারী তারা ইসলামের জন্য, দিনের জন্য অনেক ত্যাগ করেছেন। আপনারা জানেন নারীদের অবদান আছে। এই যে প্রতিষ্ঠানটি এখানে গড়ে উঠছে, এই যে পিছনে ইতোমধ্যে সেন্টারিং হয়ে গেছে, মসজিদের ছাদ ঢালাই হয়ে যাবে। যিনি এই আমাদের বোন এত কষ্ট করছেন, সেই প্রত্যেক দিন খুলনা থেকে এসে দাঁড়িয়ে থেকে থেকে এই কাজ করতেছে। আমাদের মহল্লায় একটা সুন্দর মাদ্রাসা কমপ্লেক্স হবে এবং এখানের এই বাটার লোকজনেরা এখানে জুমা প্লাস নামাজ পড়তে পারবে। তাদের এই সুন্দর আয়োজন বা এই সুন্দর একটি প্রতিষ্ঠান তিনি গড়লেন, এজন্য আমরা তার কৃতজ্ঞতা করি, শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আরো বেশি ইসলামের জন্য এই বোনকে এবং তার স্বামী আলী আকবর তারা যেন ইসলামের জন্য কাজ করতে পারে, আল্লাহ তাআলা তাদের সুস্থতার জীবন দান করেন এবং তারা বিভিন্ন বালা মুসিবত এবং প্রতিকূলতা থেকে পৃথক থেকে যেন এই কল্যাণমুখী কাজ করতে পারে, আল্লাহ তাআলা কবুল করেন। খড়িয়া বাস স্ট্যান্ড, মদিনাবাগ আলী আকবর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ খানজাহান আলী লস্কর, পেশ ইমাম গাগরামারি জামে মসজিদ, বটিয়াঘাটা, খুলনা। সেই সাথে ওনার আরো একটা পরিচয়, তিনি ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির সহ সভাপতি। উপস্থিত আছেন প্রধান অতিথি আমাদের অঞ্চলের সুনামধন্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ আসলাম হালদার, চেয়ারম্যান ৩ নং গঙ্গারামপুর ইউনিয়ন। ইতিমধ্যে তিনি মঞ্চে রয়েছেন। দিন প্রচন্ড ঠান্ডার মধ্যেও আপনারা এসেছেন, আপনাদেরকে এই শীতের উষ্ণ স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই মহান রব্বে কারিমের প্রশংসা করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি ধরায় আশায় আমরা সঠিক দিন পেয়েছি, সঠিক দিশা পেয়েছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধাভরে স্মরণ করছি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় ইসলামের জন্য, দেশের জন্য, কল্যাণের জন্য যারা জীবন দিলেন, ইমানি হালাতে যারা মৃত্যুবরণ করলেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসংখ্য শহীদ যারা হয়েছে নারী পুরুষ, আল্লাহ তাদেরকেও যারা ইমানি হালাতে মৃত্যুবরণ করলেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। যারা এই আন্দোলনে পঙ্গুত্ব বরণ করে এখনো কাতরাচ্ছে, আল্লাহ তাদেরকে শেফা আজেলা কামেলা দান করেন। আমরা পৃথিবীতে প্রত্যেক ব্যক্তি এক একজন আল্লাহ তাআলার সৈনিক এবং আল্লাহ তাআলার কাছে আমাদের জীবন। আজকের দীর্ঘক্ষণ আপনারা ঠান্ডা মাথায় কোরআনের তাফসীর শুনেছেন। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত আমার সাবজেক্ট নারীদেরকে নিয়ে। এখন নারীদের যে স্বভাব, যে অভ্যাস বর্তমান সময়ে, এই অঞ্চলের মা বোনেরা আমার পরে ক্ষিপ্ত হবে না তো? মা বোনেরা ক্ষিপ্ত হোক, আপনারা তো পক্ষে আছেন? লিল্লাহি তাকবীর। মা বোনদের একটু কিন্তু শায়েস্তা করার দরকার নাকি? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের মা বোনেরা আসলে ভালো, কিন্তু এদের পিছনে লোক লেগে লেগে এদের এই সর্বনাশ করেছে। কথা বলেন ঠিক কিনা? এদের বলছে এই তোদের স্বাধীনতা খর্ব করেছে ইসলাম। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম কি নারীর স্বাধীনতা খর্ব করেছে না নাকি নারী? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সর্বপ্রথম একটা প্রাণ, একটা সত্তা আমি আবিষ্কার করেছিলাম, একজনকে আবিষ্কার করেছিলাম। তার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেন মিন নাফসিন ওয়াহিদা, একজন আমি তৈরি করলাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে আমি জোড়া তৈরি করলাম। তাহলে আদম থেকে হাওয়া। ৯৫% মুসলমানের দেশে ডারউইনের থিওরি পড়ানো হয়। এর চাইতে লজ্জাজনক বিষয় কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?